আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি আল্লাহ। এই আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যেদিন তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, সেদিন তুমি আমাকে মৃত্যুবরণ দিও আল্লাহ। আমিন। হে আব্দুল বাসেত, আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করেছেন। যেদিন তোর সমস্ত পাপ ক্ষমা করে দিবে, সেদিন তোর মৃত্যু হবে, কথাটা মনে রাখিস। কি সন্দেহ কেন এটা? আল্লাহ আমার দোয়া কবুল করছে আল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল করছে। তাই একটু কোরআন শরীফ পড়ি। আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোরআন শরীফ পড়তেছস, যে ভালো কাম করতেছস, তুই যে ভালো কাম করস, আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করে দিব। আর তোর গুনাহ মাফ করে দিলে তোর মৃত্যু দিব। অতএব তুই ভালো কাম করিস না। তুই কি করবি? যত আকাম প্রোগ্রাম করবি, তোর হায়াত তত বাড়বো। যত আকাম প্রোগ্রাম করবে, তোর হায়াত তত বাড়বো। অতএব ভালো কাম করিস না। ভালো কাম করলেই তোর হায়াত কমে যাবো। ওইটা পর ওঠ 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 ওঠ, এটা থর। আমার কাম শেষ আমি জায়গা। কি করা যায়? আজকে সারাদিন তো মেলা শয়তানি করলাম, বুদ্ধি একটা পাইছি। একদিন পর খাও তোরা না করছি এদিক দেখাই তো। হ্যাঁ না করছি এদিক দেখাই তো। হ্যাঁ ওই তোরা না করছি খাওয়া কি করে মামা মোরে মারছে কেটে মারতে যে মালিক ভাই ওই এদিক দিয়ে পাতলা আয় তোকে। না করছি না একদিন এদিক দেখাই তো। যাইবো না। আচ্ছা না এদিক দা এই রাস্তা দিয়ে আমার তোরা মাদ্রাসার পোলাপানের ছোট মানুষের মালিক। মাটি সাহেব আমাকে কিছু হে আব্দুল বাসেত, এতিম শিশুদের পাশে থাকার কারণে আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিয়েছেন এবং তোর রূহকে নিয়ে জান্নাতে দাখিল করা হচ্ছে।